ভাইজান, শুনলাম আপনার বউ নাকি ড্রাইভারের সাথে পলাই গেছে। আর ভাবি বললেন না, চরম বিপদে পড়ে গেছে। এখন বলেন তো কি করি? আরে ভাইজান, পলাই গেছে ভালো হয়েছে, এখন আরেকটা বিয়ে করবেন। বিয়ে তো আরেকটা করতে পারি, কিন্তু আমি তো ঘর জামাইছিলাম, আমারে কি এখানে থাকতে দিবে? আরে অরুণ সাহেব, অনেকদিন পরে আসলেন, তারপর বলেন কি অবস্থা, কেমন আছেন আপনি? আরে ডাক্তার, ভালো যদি থাকতাম তাহলে কি আর আপনার কাছে আসতাম? অল্পতেই মাথা গরম হয়ে যায়। ও আচ্ছা, বুঝতে পারছি। তা আপনার কোন কোন কারণে মাথা গরম হয় একটু বলেন তো। কি কারণে মাথা গরম হয় সেটা যদি জানতাম তাহলে কি আপনার কাছে বাল ফালাইতে আসতাম? এই গরম আর সহ্য করতে পারতেছি না, গরমে পাগল হয়ে যাব। আমিও তো অপেক্ষায় বসে আছি, কবে তোমারে পাগলা গারোতে ভর্তি করব। দেখো, গরমের সময় ফাজলামো কইরো না। তুমি এসি কিনবা কিনা সেটা বলো। তুমি এক কাজ করো, মোবাইলের ভিতর দেখো ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটরের ভিতরে এসি লেখা আছে, চাপ দাও, দেখবা শরীর ঠান্ডা হয়ে যাবে। হ্যালো, এইটা কি বিদ্যুৎ অভিযোগ কেন্দ্র? জি স্যার, বলেন আমি আপনার জন্য কি সেবা করতে পারি। আমার বউর সাথে ঝগড়া হয়েছে, বউ কারেন্টে শর্ট খেয়ে মরতে গেছে। জি স্যার, বুঝতে পারছি, কারেন্ট বন্ধ করে দিতে হবে। কারেন্ট থাকলে তো বন্ধ করবেন, জলদি কারেন্ট চালু করেন। ম্যাডাম, সবাই ঈদের ছুটি দিচ্ছেন, আমার ঈদের ছুটি দেন নাই কেন? সবাই তো মুসলমান, তাই তাদের ছুটি দিছি। আপনি তো হিন্দু, আপনি ছুটি নেবেন কেন? এক মিনিট ম্যাডাম, কলেমা তাইয়েব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি। আপনার নাম বলেন। শেখ মোহাম্মদ শাহরিয়ার আয়াতুল্লাহর অরুণ কর্মকার। তুমি এত বড় অন্যায় কিভাবে করলা? তোমার কি বুকটা একবারও কাঁপলো না? আরে বাবা, কালকে থেকে মাপ চাচ্ছি, আমার অন্যায় হয়েছে, মাপ করে দাও না। দেখো, মাপ চাওয়াটা সমাধান না, ভুলগুলা শুধরাও। দুই বাচ্চার মা তুমি, এলাকার লোকজন কি বলবে এখন যদি তোমারে ছাইরে দিই? এই, তোমার গলার চেন কোথায়? আজকে একটা গরিব মানুষকে গলার চেন আর 15,000 টাকা দান করে দিয়ে আসছি। সত্যি আমি তোমাকে নিয়ে না গর্ববোধ করি। আসল খুশি তো তখন হইছে কখন হইছো? যখন ছুরি পকেটে রাখছে। ও আচ্ছা। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। এক্সকিউজ মি ম্যাডাম, আমার মনের দরজা খোলা আছে, আপনি চাইলে চলে আসতে পারেন। ভালো করে চেয়ে দেখেন, পায়ের নতুন স্যান্ডেল আছে, খুলবো নাকি? আরে ম্যাডাম, আমার এটা মন্দির না, আপনি স্যান্ডেল পরেই চলে আসেন। জানো, জানুয়ারিতে বিধাতার কাছে প্রার্থনা করছিলাম ট্যাঙ্কি দিয়ে জানি গরম পানি বের হয়। সত্যি তোমার মতো বউ পেয়ে আমি ধন্য, বিধাতা তোমার প্রার্থনা শুনছে। একটা বিষয় বুঝলাম না, 4 মাস পরে শুনলো কেন? 4 মাস আগে শুনতে পারতো না? আরে বোকা, বিধাতা তো অনেক দূরে থাকে, তোমার প্রার্থনা তার কাছে পৌঁছতে পৌঁছতে তো অনেক সময় লাগবে। ও আচ্ছা, তাইলে ঠিক আছে। জানো, আজকে চা বানানোর সময় তোমাকে অনেক মিস করতেছিলাম। বলো কি, তাই নাকি? তা কতটা মিস করছিলা? এতটাই মিস করছি যে চোখ বন্ধ করলেই তোমাকে দেখতাম। ও মাই গড, তারপর কি করলা? তারপর আদা নিয়ে পুতা দিয়ে আচ্ছা মতো ছেঁচলাম। মা, তোমার বিয়ে হয়েছিল কয় বছর বয়সে? আমার যখন 15 বছর তখন বিয়ে হয়েছিল। আর আমাকে বড় খালার? তোর খালার তো 11 বছরে বিয়ে হয়েছিল। নানির বিয়ে হয়েছিল কয় বছর বয়সে? ইয়ে আল্লাহ, তোর নানি একবার ছোট্ট কালে বিয়ে হয়েছিল। তাইলে তো দেখি তোমার চোখের সমস্যা আছে। কে? আমার চোখ একবার পরিষ্কার, কোনো ছানি মারি কিচ্ছু পারে না, আমি সুন্দর করে দেখতেছি। না, আমার যে 20 বছর চলতেছে, কি চোখ দিয়ে দেখো না আমার বিয়ে দিবা কবে? কি ব্যাপার ছোট গিন্নি, এত বড় ডাক্তার তোমার জন্য পছন্দ করলাম, তুমি নাকি বিয়ে করবে না? দুলা ভাই, কেমনে বিয়ে করবো? ছেলে তো নাচতেই জানে না। আরে সে তো ডাক্তার, নৃত্যশিল্পী না, আর নাচ জানে কি করবে? নাচ না জানলে বিয়ের পরে আমার আঙুলের ইশারায় নাচবে কেমনে? ভাইজান, শুনলাম আপনার বউ নাকি ড্রাইভারের সাথে পলাই গেছে। আর ভাবি বললেন না, চরম বিপদে পড়ে গেছে, এখন বলেন তো কি করি? আরে ভাইজান, পলাই গেছে ভালো হয়েছে, এখন আরেকটা বিয়ে করবেন। বিয়ে তো আরেকটা করতে পারি, কিন্তু আমি তো ঘর জামাইছিলাম, আমারে কি এখানে থাকতে দিবে? হ্যালো, এইটা কি বিদ্যুৎ অভিযোগ কেন্দ্র? জি স্যার, বলেন আমি আপনার জন্য কি সেবা করতে পারি। আমার বউর সাথে ঝগড়া হয়েছে, বউ কারেন্টে শর্ট খেয়ে মরতে গেছে। জি স্যার, বুঝতে পারছি, কারেন্ট বন্ধ করে দিতে হবে। কারেন্ট থাকলে তো বন্ধ করবেন, জলদি কারেন্ট চালু করেন।